নাও মা, লাগছে তো? হ্যাঁ ভালো নরম হয়েছে, হ্যাঁ নরম হয়েছে তো, গাছ পাকা কলা। তারপরে এটা তো পুরো গলে গেছে। অঙ্কিত একটা এই কলাগুলো গাছেই পেকে গেছিল, কত সুন্দর পেকেছে দেখুন। চরম মিষ্টি। দারুণ মিষ্টি হয়েছে। হ্যাঁ, এখন কলা খাচ্ছি। এবার যেই গাছ থেকে কলাটা পাড়া হয়েছে সেই গাছটা খাবো। এরপরে কলা গাছের কিছুই ফেলা যায় না, ফুল খায়, ফল খায়, গাছ খায়, সব খায়। চল অঙ্কিত, থোর ইয়ে করে দিবি, বার করে দিবি। অঙ্কিত তো আবার থোর বার করলে নাকি থোরটা খুব টেস্ট হয় খেতে, কে জানে কেন। সন্দীপ পেরেছে কলাটা দিয়ে, সন্দীপ গাছ কাটতে যাচ্ছিল, দি মা বলো তুই পারিস না, তুই কাটিস না গাছ, অঙ্কিত কাটবে। ও তুললে পরে কচি হয় ভালো থোরটা। দু একজনের হাতে থোর খুব কচি হয়, আর দু একজনের হাতে বুড়ো হয়ে যায়। তো কলা খাবি তো খা। আমার গাছটায় ফুল ফুটেছে দেখা দিকে, এই দেখো ফুল। আজই ফুল, এটা কি সুন্দর ফুটছে না? লিলি পদ্ম বলে এটাকে, একটু পরে গোলাপি হয়ে যাবে। তুই কি এই কলা আসছে তো? ভুলভাল কলা গাছ কেটে দিচ্ছি। কোনটা কাটছিস বাবা তুই? দেখিস আমার কলা ধরে নাই, সেইটা ধরে কাটিস না। এইটা এই যেটা, এই অঙ্কিত তুই কোনটা কাটিস? ওইটা না, ওইটা না, এইটাই তো, এই যে এই পাশে এটা। এবার দেখ তো ভালো করে। এইটাই আমি যেটা কাটছি সেইটাই। এইটা কেটেছে সন্দীপ। হ্যাঁ ঠিক আছে, হ্যাঁ এবার আরেকটা কাটতে হবে না। অঙ্কিত হচ্ছে আমাদের ঝোপে জঙ্গলে যাওয়ার মাস্টার। ওই পারে ভালো, তাছাড়া কেউ পারে না। এই বাড়িতে অঙ্কিত ছাড়া কেউ পারে না ওরকম ঝোপে জঙ্গলে যেতে। ভারী কি এতটা তো লাগবে না আমাদের, না? কতগুলো জামা পরে আছে দেখ। কত সাংঘাতিক না? দেখি সে কাপড়ে লাগলে দাগ হয়ে যাবে। চাকু দেখে না একবারে। তোর তোর মাস্টার কত জামা পরে আছে রে? আরো আছে মনে হয়, আরো আছে, আর একটা হবে। আরেকটা আছে। এবার খাড়া করিস না, খাড়া করলে কিন্তু বুড়ো হয়ে যাবে। এটা ছাড়াবো? ছাড়া এখন একটু ছাড়াতে বই অঙ্কিতের কাছে উঠে যাবে। এটুকু ছাড়া এই যে একটা, এই একটা, আর একটা জামা পরে রয়েছে। এইটা তো পাতলা জামাটা। কি করছি, কি সুন্দর ছেড়ে দাও না অবস্থা। আর কোন আরো আছে তো বাবা, এই যে কত সুন্দর দেখুন থোরটা। এই গাছের থোরটা খেতেও সুন্দর হয়। চল কান্দে করে চল। এর কস সাংঘাতিক কস, একবার যদি লেগে যায় কাপড়ে তাহলে ব্যাস। কাপড় তাহলে খুব সুন্দর লাগবে দেখতে। থ্যাংকস অঙ্কিত। যা একটা কলা খেয়ে নেবে। কষ্ট হয়ে গেছে তোর, কলা খেয়ে গেছে। তাতে টিউবলাইট নিয়ে কোথায় যাচ্ছে আমরা? টিউবলাইট মা বলছে। গায়ে যদি লেগে যায় গো। না না লাগবে না, এটাতে বেশি কষ্ট হবে না। এই যখন কাটবো না এটাতে অঙ্কিত ছুটি আছে তো আমার গায়ে। এই কলার কাজগুলো হোলির সময় কাজে লাগবে। ঠিক রাখছি। আজকে বেশি লাগবে না, অল্পই লাগবে।
যা বড় হয়েছে তোরটা বাবা রে, এই কচি দিকটা করো। ভেঙে যায় একবারে। হ্যাঁ, সুতোর মতো বেরোয়, আমার দেখতে খুব ভালো লাগে এটা। এই যে এই সুতোটা না ফেললে পারে না, খেতে খাওয়া ভালো যায় লাগে না, আশ লাগে। দেখ কত বড় সুতোটা, এই দেখুন কি সুন্দর লাগে কিরকম আসে। দেখতে। এই সুতোটা হাতে জড়িয়ে জড়িয়ে ফেলে দেবো। তোরটা যত সরু কাটা হবে ততই খেতে ভালো লাগবে। আজকে রান্নাটাতে সেরকম কিছুই মশলা দেওয়া হবে না, শুধু জিরে বাটা আর একটু কাঁচা লঙ্কা বাটা। তা জিরেটা আমি বেটে নেব। যা বড় থোর এতটা লাগবেও না, এই সামান্য দিলে পরেই তাই খেয়ে শেষ করা যাবে না। বেশি দেবো না, দুটো আলুই দেবো দরকার। লবণ আর হলুদ দিয়ে মাখিয়ে রাখলে অনেকটা জল বেরোয়। কি কচি, মাখাতে মাখাতেই ভেঙে গেছে সব। বাচ্চা দেখ কীরকম। আর আমাদের এই থোরটা না এমনি তো খুব এত কচি, মানে কি বলবো, ধরলেই ভেঙে যায়। দেখি কেমন নুন জ্বালাতে পারি আজকে। ঠাকুমার নাতনি তা পারবে না, কি হয়েছে? ধরে গেছে। ঠাকুমা আবার উনান জ্বালাতে হলে এত কাঠ দেয়, আগুন এত উপরে উঠে যায়, দিয়ে আবার বলে আগুনটাকে নিচে নামা, তারপর কড়াই দিবি। না পেরেছি আমি আজকে ঠাকুমার মতন। তো পারবে না, কি হয়েছে? বলতে হবে আজকে আমি কাঠ সাজিয়েছিলাম। আজকে কি মনে হয়েছে কে জানে, বলছে মা আজকে আমি রান্নাটা করবো। আমি কর তাহলে রান্নাটা। না এখন তো আমি অনেক দু একদিন মনে হয় খুব রান্না করতে, তখন ঘরেও রান্না করে মাঝে মাঝে। তোমরা মারা তো কদিন পর আবার পুরী যাচ্ছে, তখন তো আবার আমাকেই রান্না করতে হবে। এই কড়াইটা, এই খুন্তিটা হচ্ছে আমার সব থেকে বেশি ভালো লাগে, আর এই কড়াইটাতে খুন্তিটা দিয়ে রান্না করতে খুব ভালো লাগে। বাড়িতে যদি কিছু রান্না করি তাহলেও আমি এই খুন্তিটা দিয়ে রান্না করি, ওই বড় বড় খুন্তিগুলোতে পারি না ঠিক করে। কলার থোরটা একটু ধুয়ে নেবো, যাতে এই কালো কষটা থাকবে না। তাহলে ভালো করে ধুয়ে নিলে পরে কষ বেরো একটা, এই কষটা তাহলে থাকবে না, আর খেতেও বেশ ভালো লাগে। প্রথমে ডালের বড়িটাকে একটু ভেজে নেব।
এইবার তেলের উপর দিয়ে দেবো কটা জিরে আর তেজপাতা। এইবার আলুগুলো দিয়ে দেবো। এবার যে আগুন জ্বলেছে না, আর ঠাকুমার মতো নাড়তেছে না। এইবার দিয়ে দেবো জিরে বাটা, কাঁচা লঙ্কা বাটা, এক চামচ লবণ দেবো আর হাফ চামচ হলুদ দেবো। মশলার সাথে আলুটা একটু ভেজে নিয়েছি, এইবার থোড় দিয়ে দেবো। বেরোবে, এখনই বেরোবে। এইবার 5 মিনিট একটু ঢাকা দিয়ে রাখবো। পাঁচ মিনিট হয়ে গেছে, এবার দেখি ঢাকনা খুলে কি হলো। আমার সে ছাকা খাওয়ার পর থেকে খুব ভয় লাগে না? এরকম কত সুন্দর সিদ্ধ হয়েছে। আমি এই থোড়টাতে কোনো জল দিইনি, এই থোড় থেকে যারা জল বেরিয়েছে তাতেই সেদ্ধ হয়ে গেছে থোড়টা। এইবার ডালের বড়িগুলো দিয়ে দেবো। এই ডালের বড়িটা দিয়ে আর একটু ঢাকা দিয়ে রাখবো। রান্না হয়ে গেছে, এবার এই চালের গুঁড়িটা দিয়ে নামিয়ে দেবো। খুব সুন্দর সেন্ট বেরোচ্ছে, জানি না খেতে কিরকম হবে। প্রতিদিনই এক মার হাতে রান্না খেতে খেতে এখন আজকে অন্য মার হাতে রান্না খাচ্ছি, বুঝলি? আমাদের আর মার অভাব নেই না। কি দিয়ে রান্না করেছে? এটা এত সুন্দর বলেছে পাথরটা। খাই দেখো, তারপর বলবো। খাই তারপর বলবো। এতে তো খাওয়া যাবে মনে হচ্ছে আজকে আবার। টেস্ট হয়তো আলাদা। মা এত সুন্দর রান্না করতে শিখে গেছে, কবে কবে শিখলো গো? ও রান্না করে, এখন রান্না করতে কোনো ব্যাপার নেই আমার। দারুণ হয়েছে, খেতেও খুব স্বাদ লাগছে। আমি তো ভাবিনি যে মা এত সুন্দর রান্না করতে পারে। এই কলার থোর এত সুন্দর স্বাদ, আর এত সুন্দর রান্না করেছে আজকে। বলছে না কি সুন্দর? আর আমাকে কলা গাছের থোরটাই অন্যরকম, যাই রান্না করো তাই। আমি তো বুঝতেই পারছি না এটা কলার থোর, অন্যরকমই লাগছে খেতে আজকে। সিম্পল খাবার এত ভালো রান্না করতে পারবো আমি ভাবতেই পারিনি। তবে গেল বছর একবার আমাকে হাঁসের মাংস রান্না করে দিয়েছিল,
আমার এখনো মনে পড়ে। ও যখন মন দিয়ে রান্না করে তো, রান্নাটা কিন্তু অ্যাকচুয়ালি যদি মন বসিয়ে রান্না করে না, যে কোনো রান্না ভালো হয়ে যায়। আমাকে বলছে, রান্নার আগে মন দিতে হবে। ওর মানে ওই জন্য তো সবাই মেয়ে ফেয়ে দেখতে গেলে বলে রান্নার আগে কি লাগে বললো, কি লাগে আগে মন যদি না থাকে রান্না করতে কেউ সে পারবে না। রান্না কখনো ভালো হবে আগে না। ওই জন্য প্রথম বলে রান্না মন করতে গেলে পরেই মন চাই। এটাও মনে থাকবে আমার, যেমনি হাঁসের মাংসটা মনে রয়েছে। লাগে। আরে আমি তো এটা বুঝতেই পারছি না করা হবে। আর এমনি তো আমাদের অঙ্কিত যে মোচাটা তোলে, মোচা করছে তো যেটা তোলে সেইটাই কচি হয় ভালো। কি আবার এটা যে কি একজনের আবার বলে হাতে- ভাড়াল বলে কেটে ভাড়াল, যে একজনের হাতে দেখবা ভাড়াল শক্ত হয়। অনেকজন বলে ভাড়াল। ভাড়াল আমরা তো সব দিন বলে আসি না, এই দিয়ে খাই দাও, ডাল ডুল আর খাবো না, ওইটাই দাও। ওইটাই দাও, ডাল টাল খাবো না। শুধু শুধু খাওয়া বসে বসে। সত্যি রানু সেরকমই হয়েছে। আমরা দু ভাইয়ে পুরোটাই খেয়ে নিতে পারবো।